নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর এই 5 দিন বিভিন্ন প্ল্যানেটের ট্রানজিস্টের ফলে কেমন কাটতে চলেছে। আপনার রাশির অধিপতি সূর্য ও মঙ্গল, এই দুই প্ল্যানেট কিন্তু আপনার রাশির পঞ্চম হাউসকে ইন্ডিকেট করছে, অর্থাৎ এর ফলে কিন্তু এক বিশাল বড় যোগ তৈরি দেখা যাচ্ছে। সেই যোগের নাম হচ্ছে আদিত্য মঙ্গল যোগ। এর ফলে আপনাকে একজন অত্যন্ত প্রভাবশালী ও সাহসী ব্যক্তিত্বে পরিণত করতে পারে। প্রথমে যদি আমরা সূর্য সম্পর্কে দেখি, সিংহ রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্য। যখন আপনার রাশির অধিপতি আপনার পঞ্চম ঘরে বসে, তখন কিন্তু একটা শুভ যোগ দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার মধ্যে এক রাজকীয় ভাব ফুটে উঠবে। আপনি যে কোনো কঠিন কাজ কিন্তু খুব সাহসের সাথে মোকাবিলা করতে পারবেন, কারণ এই মুহূর্তে সান অর্থাৎ সূর্য কিন্তু বসে আছে আপনার পঞ্চম হাউসে। আপনার আত্মবিশ্বাস আগের থেকে কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তবে মাথায় রাখবেন, আত্মবিশ্বাস যেন অন্যের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টায় না বদলে যায়। তাছাড়া এরপর যদি আমরা দেখি যে অফিস বা কর্মক্ষেত্রে আপনি নেতৃত্বের সুযোগ পাবেন। আপনার আইডিয়াগুলো কিন্তু যথেষ্ট প্রশংসা পাবে এই সময়ে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা সরকারি কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গোল্ডেন টাইম। সমাজে বা পরিচিত মহলে বা রাজনীতিতে আপনার মান সম্মান এবং পপুলারিটি কিন্তু যথেষ্ট হারে কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়া শিক্ষার্থীদের মেধা কিন্তু যথেষ্ট প্রখর হবে। বিশেষ করে যারা বিজ্ঞান গবেষণা বা দর্শনের প্রতি আগ্রহী আছেন, তারা কিন্তু অবশ্যই ভালো ফল করবে। শিল্পী, লেখক বা ডিজাইনের জন্য কিন্তু নতুন প্রজেক্টের জন্য শুরু হতে পারে কোনো কাজ। এছাড়া আপনার কিন্তু প্রেমের সম্পর্কেও যথেষ্ট আবেগ বাড়বে। তবে মাঝে মাঝে কিন্তু ইগোর কারণে কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ সঙ্গীর সাথে বা প্রেমিকার সাথে বা দাম্পত্য জীবনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি হয়তো চাইবেন সব কিছু আপনার কথা মতো চলুক, কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব নয়। একটু নমনীয়তা আপনাকে হতেই হবে, তবেই কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট মধুরতা থাকবে। সন্তানের সাফল্যের কারণে আপনার আজ মুখে হাসি ফুটতে পারে। তবে সন্তানদের স্বাস্থ্যের দিকে আপনাকে একটু নজর রাখা অবশ্যই জরুরি। পরিবারের বড়দের, বিশেষ করে বাবার সাথে সুসম্পর্ক আপনার ভাগ্য খুলে দিতে পারে। এই সময় কিন্তু আপনার শরীর উত্তপ্ত হতে পারে, তাই আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে এবং তেল মশলাযুক্ত খাবার কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। তবেই কিন্তু আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। মোটামুটি সূর্যের গোচরের ফলে কিন্তু আপনার কিন্তু এই 5 দিন কিন্তু অত্যন্ত ভালো যাবে। এরপর আমরা জেনে নেব যে মঙ্গলের গোচরের ফলে কি হতে পারে। মঙ্গলও কিন্তু সূর্যের মতন কিন্তু আপনার 5th হাউসকে ইন্ডিকেট করবে। মঙ্গল শক্তির প্রতীক এবং পঞ্চম ঘর বুদ্ধির। এই দুইয়ের মিলনে আপনার বুদ্ধিতে এক ধরনের ধার আসবে, অর্থাৎ আপনার এই সময়ে যে সমস্ত প্ল্যান মাথায় আসবে সেটা অত্যন্ত অভাবনীয়। আপনি অত্যন্ত দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে পারবেন এবং যে কোনো জটিল সমস্যার সমাধান কিন্তু খুব সাহসের সাথে করবেন। আপনার মধ্যে হেরে না যাওয়ার একটা যথেষ্ট প্রবল মানসিকতা তৈরি হবে এবং আপনি প্রত্যেকটি কাজকে জিততে চাইবেন। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন বা কর্মক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মুখে থাকেন, তবে মঙ্গল আপনাকে জয়ী হতে সাহায্য করবে। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স বা জমি কেনাবেচা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য অত্যন্ত লাভজনক সময়। নতুন কোনো ব্যবসা বা প্রজেক্ট শুরু করার জন্য আপনার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু উদ্যম চাই। এবং মঙ্গলের প্রভাবেও কিন্তু সঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে কিন্তু জেদ বা তর্ক হতে পারে। অর্থাৎ আমরা সামনে দেখলাম কি যে সূর্যেরও পঞ্চম হাউসকে ইন্ডিকেট, এছাড়া মঙ্গলেরও কিন্তু পঞ্চম হাউসকে ইন্ডিকেট। এর ফলে দুটোই কিন্তু তেজস্বী, অর্থাৎ দুটোই কিন্তু একটা পাওয়ারফুল প্ল্যানেটের ফলে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ইগো চলে আসতে পারে, অর্থাৎ বা আপনি যেটা বলবেন সেইটা ঠিক এইরকম একটা প্রবলেম আসতে পারে। এর ফলে কিন্তু দাম্পত্য জীবনে কিংবা প্রেমের জীবনে কিন্তু একটা কলহ দেখা যাচ্ছে। তাই আপনি যদি এই 5 দিন যদি একটু নমনীয়তা হয়ে যান, তবেই কিন্তু আপনার সংসারে কিন্তু যথেষ্ট আগের মতন কিন্তু প্রেমের টান থাকবে বা আপনাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা তৈরি হবে। এই সময় আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। হট করে যে কোনো মানুষকে বিশ্বাস করতে যাবেন না, পরে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তাছাড়া সন্তানদের মধ্যে কিন্তু এই সময় জেদ বাড়বে। সন্তানদের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে। বিশেষ করে চোট আঘাত থেকে সাবধানে রাখতে হবে আপনার সন্তানদের। যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। তবে সাধারণ শিক্ষার্থীদের মনোযোগে কিছুটা চঞ্চলতা আসতে পারে। এছাড়া মঙ্গলের প্রভাবে কিন্তু যথেষ্ট কিন্তু শরীরে তাপ বৃদ্ধি পাবে, ঠিক সূর্যের মতনই। এছাড়া ছোটোখাটো কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া
বা ভেঙে যাওয়া এই সমস্ত জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার সন্তানদেরও সুরক্ষায় রাখতে হবে। এই 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের চতুর্থ হাউসে ইন্ডিকেট করছে বুধ। এই চতুর্থ ঘরে বুধের উপস্থিতি পারিবারিক পরিবেশে একটা আলোচনার জোয়ার নিয়ে আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটা ভালো সময়। এছাড়া এই সময় আপনি আপনার বাড়ি মেরামত, সাজসজ্জা বা নতুন কোনো যানবাহন কেনার কিন্তু কোনো পরিকল্পনা করতে পারেন। যদি জমি জমা সংক্রান্ত বা কোনো আইনি নথিপত্র সই করার সম্ভাবনা থাকে তবে কিন্তু 23 থেকে 27শে ডিসেম্বরের মধ্যে বুধের শুভ প্রভাবে অত্যন্ত আপনার লাভজনক হবে। চতুর্থ ঘরে বুধ থাকায় আপনি মানসিকভাবে বেশ স্থিতিশীল বোধ করবেন। আপনার চিন্তা ভাবনা হবে বাস্তবসম্মত। নিজের বাড়িতেই বসেই অফিসের বা ব্যবসার কোনো বড় পরিকল্পনা করতে পারেন, যা ভবিষ্যতে কিন্তু আপনি সফলতা পাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টা অত্যন্ত চমৎকার সময়। বিশেষ করে যারা ঘরে বসে পড়াশোনা বা গবেষণার কাজ করছেন তাদের একাগ্রতা আরও বাড়বে। কর্মক্ষেত্রে আপনি বুদ্ধিমত্তার কারণে আপনি আজ প্রশংসিত হবেন এবং বস বা ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে। নিজের ব্যক্তিগত কোনো কথা কিংবা পরিবারের কোনো কথা বাইরে না বলাটাই ভালো। অর্থাৎ এই বুধের গোচরের ফলে কিন্তু আপনার সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে 23 তারিখ থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত। শনি কিন্তু আপনার এই সময় অষ্টম হাউসকে নির্দেশ করছে। এর ফলে কিন্তু আপনাকে একটু কিন্তু স্ট্রাগল করাতে চায়। এছাড়া এই সময়টা কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জিং সময় হতে চলেছে। অষ্টম শনি অনেক সময় অকারণে ভয় বা দুশ্চিন্তা তৈরি করে। কোনো কিছু নিয়ে মনে মনে অস্থিরতা কাজ করাতে পারে এই সময়ে আপনার মধ্যে। পুরনো কোনো অসুখ পুনরায় দেখা দিতে পারে। বিশেষ করে হাড়ের ব্যথা, দাঁত বা স্নায়ুর সমস্যায় সতর্ক থাকতে হবে আপনাকে। নিয়মিত যদি যোগব্যায়াম করেন তবে কিন্তু আপনি এখান থেকে উপকারিতা পাবেন। তাছাড়া শনিদেব এখানে আপনাকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে নেবেন। ভাগ্যের চেয়ে কর্মের উপর বেশি ভরসা করতে হবে। কাজে দেরি বা বাধা আসলেও কিন্তু আপনাকে ধৈর্য হারানো চলবে না। হঠাৎ করে কোনো বড় খরচ কিন্তু আপনার এই সময় সামনে আসতে পারে। লটারি বা ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারের বিনিয়োগ যতটা সম্ভব এড়িয়ে চলার আপনার পক্ষে ভালো। তবে পৈতৃক সম্পত্তির জন্য লাভের যোগ দেখা যাচ্ছে। অষ্টম ঘরটি হচ্ছে রহস্যের ঘর। যারা বৈজ্ঞানিক গবেষণা, জ্যোতিষ চর্চা বা আধ্যাত্মিক সাধনার সাথে যুক্ত, শনিদেব তাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ দেবেন। আপনার গভীর চিন্তা শক্তি কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার কাজে গোপন বাধা আসতে পারে বা কেউ আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে পারে। তবে শনি ন্যায় বিচারের দেবতা, তাই আপনি যদি সৎ পথে থাকেন, সৎ কর্ম করেন, তবে শেষ পর্যন্ত জয় আপনারই হবে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো আইনি জটিলতা কিন্তু আজ আপনার মিটিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। শনি যখন অষ্টম ঘরে বসে আপনাকে পরীক্ষা নিচ্ছে, ঠিক তখনই কিন্তু বৃহস্পতি একাদশ ঘরে বসে আপনার জন্য সুরক্ষা কবচ তৈরি করছে। এর ফলে কিন্তু এই সময়টি একটা সৃজনশীল কাজের জন্য চমৎকার সময়। বৃহস্পতির দৃষ্টির ফলে আপনার বুদ্ধি অত্যন্ত সঠিক পথে কাজ করবে। যারা শিল্পকলা বা লেখালেখির সাথে যুক্ত আছেন তাদের কোনো বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। কোনো পুরনো বিনিয়োগ থেকে আকস্মিক লাভেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। আপনি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনার প্রতি কিন্তু আকৃষ্ট হতে পারবেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ সাফল্যের বার্তা নিয়ে আসবে। বড় কোনো ব্যবসায়িক লেনদেনের জন্য দিনটি খুবই উপযুক্ত। লাভ স্থানে বৃহস্পতি থাকায় আপনার আয়ের কিন্তু নতুন পথ প্রশস্ত হতে পারে। বন্ধুর কাছ থেকে কোনো বিশেষ সাহায্য পেতে পারেন, যা আপনার দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে। এরপর যদি রাহু দেখি, রাহু কিন্তু আপনার সপ্তম হাউসকে ইন্ডিকেট করছে। আপনি ব্যক্তিগত এবং পেশাদার জীবনেও কিন্তু একটা অস্থিরতা অনুভব করবেন। তার সাথে সাথে কিন্তু রহস্যময় তৈরি হবে। সিংহ রাশির অধিপতি সূর্য এবং রাহুর মধ্যে শত্রুতা থাকায় রাহুর এই অবস্থান আপনাকে মানসিকভাবে কিন্তু কিছুটা বিভ্রান্ত করাতে পারে। সপ্তম ঘরে রাহুর উপস্থিতি মানেই হলো আপনার বিপরীত দিকের মানুষের উপর আপনার নিয়ন্ত্রণ কমে আসা। এই সময় আপনি লক্ষ্য করবেন যে মানুষ আপনার সাথে এমন আচরণ করছে যা আপনি প্রত্যাশা করতে পারেননি। 23 ও 24শে ডিসেম্বর দিকে রাহুর প্রভাবে আপনার ব্যবসায়িক অংশীদারি বা জীবনসঙ্গীর সাথে কিন্তু যথেষ্ট ভুল বোঝাবুঝি হতে পারে। কারণ রাহু একটা ভ্রম তৈরি করবে, যার ফলে আপনার মনে হতে পারে কাছের মানুষেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নতুন চুক্তি বা বিয়ের কথাবার্তা চূড়ান্ত না করাই ভালো হবে, কারণ রাহুর প্রভাবে নেওয়া সিদ্ধান্তগুলি পরবর্তীকালে কিন্তু ভুল প্রমাণিত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে।
এই 23 তারিখ থেকে 27শে ডিসেম্বরের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আমরা দেখি, দিনগুলি কিন্তু মোটামুটি ভালোই চলবে, কিন্তু একটু ভ্রম তৈরি হতে পারে, কিংবা আপনার একটু এই সময় ইগো বা একটা তেজস্বী ভাব থাকতে পারে, যেহেতু মঙ্গল এবং সূর্য বসে আছে একই ঘরে। তো অবশ্যই আপনাকে একটু নমনীয়তা হতে হবে এবং আপনার সিদ্ধান্তকে একটু ঠিক হচ্ছে কিনা সেগুলো কিন্তু যাচাই করতে হবে। তাছাড়া বৃহস্পতিও আছে, অর্থাৎ ভালোই হবে। মোটামুটি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।